এটা উপলব্ধি করাতে চাই। একদিনের মেছাকার দেখে যদি আপনারা উপলব্ধি করেন যে বাংলাদেশ খাদের কিনারে গিয়ে পৌঁছে যাচ্ছে, তাহলে আপনাদেরকে আজকে এটাই উপলব্ধি করতে হবে গত 15টি বছর ধরে প্রতিদিন লোকচক্ষুর অন্তরালে এভাবেই আওয়ামী লীগ আমাদেরকে মেছাকার করেছে। দীর্ঘ 15টি বছর এইভাবে আমরা মেছাকারের শিকার হয়েছি। আমার এই বালাগঞ্জে মামলায় জর্জরিত হতে হতে আমার সাবেক আমির আব্দুল সত্তার দেশ থেকে পলায়ন করেছেন। এই দেশ থেকে মামলায় জর্জরিত হতে আমার রাজীব তার ফ্যামিলি তাকে তালাক দিয়ে চলে গেছে। দুর্ভাগ্যজনক হলে সত্য যে কতটা নির্যাতিত হলে তার ওয়াইফ বলে, তোমার এই পলাতক জীবনের সাথে আমার যায় না। তার সংসার ভেঙেছে, ঘর ভেঙেছে, পরিবার ভেঙেছে, ব্যবসা ভেঙেছে। আমার অর্ধশত উপরে নেতা কর্মী জেলের অন্ধকার প্রকোষ্ঠে একবার নয় বারবার গিয়েছি। তারপর আমরা আজকের দিনে আপনাদেরকে বলবো প্রতিশোধ পরায়ণ হবেন না। আমার মকসুদ রয়েছে এখানে, মজিদ রয়েছে এখানে আপনাদের পাশে। তার বাড়ি এই বাজারের এক বড় ব্যবসায়ী, তাকে জানেন, তাকে না পেয়ে তার ভাইকে নিয়েছে, তার বাবাকে ধরেছে। এইভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি। তবে আপনাদেরকে বলবো যে সব নির্যাতনের প্রতিশোধ হয় না। আমরা আমাদের মহান রব্বুল আলামিনকে বলে দিয়েছি, আর আল্লাহ রব্বুল আলামিনকে বলে দিয়েছিলাম বলেই আল্লাহ রব্বুল আলামিন পানিশমেন্ট অফ জাস্টিস নামে একটি বিষয় তাদের গানে চাপিয়ে দিয়েছেন। আমরা চেয়েছিলাম কোটা সংস্কার আন্দোলন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতভাবে খুশি করলেন যে তিনি তাকেই পালিয়ে যেতে বাধ্য করলেন, গোটা জাতিকে মুক্ত করে দিলেন। এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আপনারা আমিরে জামাতের সাংবাদিক সম্মেলনের বক্তব্য শুনেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সবসময় উদার একটি সংগঠন। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলেছিলেন যে রক্ত কোনো সমাধান নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ধ্বংস কোনো সমাধান নয়। আমরা এদের কাছে দাওয়াত দেব, এই ইসলামের সুবহান পতাকার তলে এদেরকে নিয়ে আসবো। আমাদেরকে সেই কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিউতফিহিম আফওয়াহিম নূরাল্লাহি ওয়া মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকারে ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রজ্বলিত করবেন, তার নূরকে প্রজ্বলিত করবেন। এর বাস্তব প্রমাণ আমরা আজকের বাংলাদেশে দেখছি। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের মাইনরিটি ভাই যারা রয়েছেন, আমার আমিরে জামাত বলেছেন মাইনরিটি বলতে বাংলাদেশে কোনো শব্দ নেই। আমরা সবাই এদেশের মানুষ, আমরা সবাই এদেশের নাগরিক, সবার অধিকার সমান রয়েছে। এই হীনমন্যতায় দীর্ঘ 55 বছর ধরে তারা আপনাদেরকে ভোগাচ্ছে। তারা আপনার সম্পত্তিকে নাম দিয়েছে শত্রু সম্পত্তি, অথচ আপনার ভোটটা নেওয়ার জন্য সে আপনার কাছেই আসে। আপনি আজীবন তাকে ভোট দিয়ে যাচ্ছেন, আজীবন তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন, কিন্তু সে আপনাকে বন্ধু বানাতে পারেনি। আপনার সম্পত্তিকে সে শত্রু সম্পত্তি নাম দিয়ে রেখেছে, আপনাকে মাইনরিটি নাম দিয়ে হীনমন্যতায় ভুগাচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই অবস্থার থেকে বাংলাদেশ জামাত ইসলামী সবাইকে এগিয়ে নিয়ে আসতে চায়, পরিত্রাণ করতে চায়। বাংলাদেশ আমার, বাংলাদেশ আপনার। যুদ্ধ বিধ্বস্ত অনেক দেশ তাদের উত্তরণ ঘটিয়েছে। বাংলাদেশের সাথে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, আজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে সদম্বে দাঁড়িয়ে আছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এত কোনো টেকনোলজি নেই যে টেকনোলজি তারা পৃথিবীকে দিচ্ছে না। আর বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন শাসকের হাতে পড়েছে যারা দিকভ্রান্ত ছিল। এই দিকভ্রান্ত শাসকদের কারণে আমাদের দেশ উঠে দাঁড়াতে পারেনি। সবুজ বাংলার স্লোগান শুনেছি, সোনার বাংলার স্লোগান দেখেছি, সব কিছু ব্যর্থ হয়েছে। আজকে মানুষ তাকিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামের দিকে, কারণ বাংলাদেশের মানুষ দেখেছে মতিউর রহমান নিজামীর মতো মন্ত্রী যেখানে দুর্নীতি করে নাই, যেখানে প্রজেক্ট শেষ করে মৌলানা মতিউর রহমান নিজামের মতো মন্ত্রী প্রজেক্টের টাকা ফেরত দিয়ে বলেছেন উদ্বৃত্ত টাকা আপনি কোষাগারে জমা দিন। এখানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো মন্ত্রী রেখেছে, যে কারণে মানুষ আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের হাতে যদি এদেশের শাসনভার তুলে দেওয়া যায়, ক্ষমতা যদি তুলে দেওয়া যায়, তাহলে দেশ এবং জাতির নিরাপদ হবে, এ দেশ এবং জাতির ভাগ্যের উন্নতি হবে। আমরা এই দেশ এবং জাতিকে পুনর্গঠন করার জন্য ভূমিকা রাখবো। আমি উদাত্ত আহ্বান জানাবো আমার নেতা কর্মীদের, যে দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আমাদের বন্ধু, আমাদের ভাই। আমরা আওয়ামী লীগের প্রতি প্রতিহিংসা পরায়ণ হব না, আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ। যদিও আপনারা আমাদেরকে জেল কাটিয়েছেন, আপনারা আমাদেরকে নির্যাতন করেছেন, মানসিক শারীরিক
এবং অর্থনৈতিক আমরা প্রতিশোধে যাব না ইনশাল্লাহ। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে এ দেশ আপনার আমার, এই বালাগুঞ্জ আপনার আমার, এই বালাগুঞ্জ মানুষকে নিরাপদ রাখার জন্য আপনাদের শুভবুদ্ধির যেন উদয় হয়। আপনারা যেন গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা না করেন। যদি তা করার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা এই জনগণের পাশে থাকবো, যেভাবে এই আন্দোলনে ছিলাম। এই দ্বিতীয় স্বাধীনতায় আমরা যেভাবে কাজ করেছি, 71 আমরা দেখিনি, কিন্তু সেই 71-এ একটি স্পর্শ, একটি স্বাদ আমরা দেখেছি 2024-এ। আপনারা জানেন খুনি হাসিনা যেভাবে জেনোসাইড করেছে, খুব বঙ্গভবনে যেভাবে গণখবর খুঁজে পাওয়া যাচ্ছে, এইভাবে এই দেশের মানুষকে আপনারা যেভাবে ইয়ে করেছেন, আপনারা আজীবন আপনারা এই দায় থেকে মুক্ত হতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। আপনারা দুদিন আগে যে ষড়যন্ত্র করেছিলেন জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেবেন, ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করে দিবেন, আপনারা যেভাবে দিবাস্বপ্ন দেখছিলেন যে দেশের ব্যাংক, ইসলামী ব্যাংককে আপনারা দখল করেছেন, আপনারা সেইভাবে স্বপ্ন দেখছিলেন যে আপনারা এদেশের জামাত ইসলামীর সম্পদ, ইবনে সিনা জামাত ইসলামীর সম্পদ, এইভাবে যত সম্পদ রয়েছে সেই সম্পদকে আপনারা ভোগ করবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা 4 দিন পরেই দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে দিয়েই এই বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়েছে। আজই সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সম্মানিত করতে চান এবং এই সম্মানিত করেন, আর কাউকে যদি বেজ্জত করতে চান তাহলে ব্যাক ডোর দিয়ে 15 বছরের রানীকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এদেশের নাগরিক, আমাদের পালাবার জায়গা নেই। বাংলাদেশ জামাত ইসলামী এদেশটাই হচ্ছে আমাদের, আমরা এদেশের মাটিকে আঁকড়ে ধরে এখানে পড়ে থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকের সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য সবাইকে মুবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে